সকালবেলা ঘুম থেকে উঠি তো রান্নার প্রস্তুতি নিতে হয়, প্রতিদিনেরই কাজ এটা আমরা মেয়েদের। তো আয়রার বাবাকে সকাল সকাল উঠে জিজ্ঞেস করলাম আজকে কি রান্না করব। বলেছে মানে কোনো মাছ মাংস কোনো কিছুই খাবে না, বাসায় লাউয়ের মানে চামড়া আছে কতগুলো, ওগুলো আলু দিয়ে ভাজি করতাম, ডাল রান্না করতাম, লাউ রান্না করতাম এগুলা। তো আমি দেখি আমার বাসায় অনেকগুলো কচুর মুখী বা কচুর ছড়া বলে অনেকেই, এগুলো আছে, এগুলো নষ্ট হয়ে যাইতেছে। ভাবলাম এগুলোই আজকে রান্না করি, সব সময় তো আর পুরুষ মানুষের কথা শোনা যায় না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দুপুরবেলা আমাদের পরিচিত একটা ভাইয়া আছে, ওনাদের বাড়িতে অনেক আনারস হয়, আর ওনাদের বাড়ির আনারসগুলো এতটাই মিষ্টি আর এতটাই মানে পাকলে যে ঘ্রাণ আসে মানে বলার বাহিরে। তো উনি একটা আনারস নিয়ে আসছে, ওনাদের বাড়িতে গিয়েছিল উনি। তো এই আনারসটা দুপুরবেলা তোমাদের ভাইয়াকে মানে আয়রার বাবাকে দিছে, আয়রার বাবা আবার আয়রার হাতে দিছে। এখনই কেটে দিতে হবে, আয়রার অর্ডার এটা। তো রান্নাবান্না সব কাজ ফেলে আয়রাকে আনারসটা কেটে দিতেছি আমি। আর কাটা অবস্থায় তো যে পরিমাণে স্মেল মানে ঘ্রাণ আসতেছে, মানে আমি তো পুরাই অবাক, মানে পাগল হয়ে যাচ্ছি। তো এদিকে আবার চলে আসলাম রান্নার কাজে। মাছগুলো দেখি একদম বরফ কেটে গেছে, তো আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মেখে নিলাম। আর এইদিকে ফ্রাই প্যানের তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিব। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে আর ওই কচুর ছড়াগুলো দিয়ে রান্না করব। আয়রার বাবার কথাটা আর আজকে রাখলাম না। তো আয়রার বাবা কিন্তু আমার সাথে চেতে গেছে, আমি ওগুলো কেন রান্না করলাম না, তার মাছ মাংস খেতে ইচ্ছা করে না বলছে, তারপরেও কেন রান্না করতেছি। কিন্তু আজকে যদি এই কচুর ছড়াগুলো আমি রান্না না করতাম তাহলে এগুলো অনেকটাই মানে বাদ হয়ে যেত। বেশিরভাগই বাদ হয়ে গেছে অলরেডি, কিছুটা নিতে পারছি। অনেকগুলো কচুর ছড়া নিয়েছিল বাজার থেকে, তবে খাওয়া হয়নি। মুরগি মাছ এগুলোই খাওয়া হয় বেশিরভাগ সময়, সবজিটা খুব কমই খাওয়া হয়। তো আমার এইদিকে দেখো মানে মাংসটা আমি কথাও বলতে পারতেছি না তেমন, এই যে ভয়েস দিতে গেলেও মানে খারাপ লাগতেছে, ওই যে ঠান্ডা লাগছে, এখনও পরিপূর্ণ ভালো হয়নি। তো রান্নার ফাঁকে দেখতেছি আমার বাসায় কোনো ধনিয়া পাতা নাই, ছেলেকে দিয়ে ধনিয়া পাতা আনালাম। আর ধনিয়া পাতা ছাড়া তো তরকারি পরিপূর্ণ হয় না, সম্পূর্ণ হয় না, আমার মনে হয় রান্নাটা কমপ্লিট করা যায় না। তো ছেলে কতগুলো ধনিয়া পাতা এনে দিয়েছে, তো ধনিয়া পাতাগুলো কেটে কুটে নিব আমি এখন, যেহেতু আমার রান্নাটাও একদম শেষের দিকে। তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, দেখো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর রান্নার কালারটা কিন্তু তরকারির সেই আসছে, আর খেতেও না অসাধারণ হয়েছে। আর এভাবে কচুর মুখী বা কচু ছাড়া রান্নার করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো বাহিরের আকাশটা দেখো, এই কিছুক্ষণ আগেও অনেক রোদ ছিল, মানে কি বলবো, এতটাই গরম মানে লাগছে। আজকে রান্না করতে গিয়ে দেখি আমি ঘেমে আমার অবস্থা তো খারাপ, কিন্তু একটু পরেই দেখো একদম মেঘ করে আছে, বাহিরে মেঘের জন্য মানে কিছু দেখা যাচ্ছে না, মনে হয় এখনই বৃষ্টি আসবে। আর ঘুম থেকে উঠলেই বিকেলবেলা আমার খুব খারাপ লাগে, অনেকক্ষণই আমি এভাবে বসে থাকি, মানে বসে বসে একা একা কী ভাবি নিজেও জানি না। তো তোমরা তো দেখো আজকের ভিডিওটা এ পর্যন্তই, তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।